কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই। অত্র আয়াতটি 14 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার সূরাতুন নাহলের 81 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা পৃথিবীর মানুষকে 3টি কাজের আদেশ করেছেন এবং 3টি কাজ থেকে নিষেধ করেছেন। প্রকৃতপক্ষে 3 কাজের আদেশ এবং 3 কাজ থেকে নিষেধের মাধ্যমে কিয়ামত পর্যন্ত ইসলামের যাবতীয় বিষয়বস্তুগুলো আল্লাহ তাআলা মূলত এই আয়াতের মধ্যে প্রবেশ করে দিয়েছেন। তাফসীরি কিতাবের মধ্যে এসেছে, মানুষ যদি শুধুমাত্র এই একটি মাত্র আয়াতের উপর আমল করে তাহলে কখনো পরস্পরে মারামারি, কাটাকাটি, হানাহানি, দাঙ্গা হাঙ্গামার সৃষ্টি হবে না। শুধুমাত্র একটি আয়াতের উপর আমল করলে কখনো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হবে না, বাবা এবং পুত্রের মধ্যে ঝগড়া হবে না, এবং সরকার জনগণের মধ্যে কখনো ঝগড়া হবে না, মন মালিন্য হবে না। কি আছে আয়াতের মধ্যে? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করছেন যে তোমরা ইনসাফ করো। ইনসাফ করো কথার ব্যাখ্যা হচ্ছে যার কাছে যার যে পাওনা আছে সেই পাওনাগুলোকে পরিশোধ করে দাও। তাফসীর কিতাবের মধ্যে সুন্দর একটি তালিকা এসেছে কার কাছে কার কি পাওনা আছে। যেমন বান্দার কাছে আল্লাহর পাওনা আছে, আল্লাহর কাছে বান্দার পাওনা আছে। উম্মতের কাছে নবীদের পাওনা আছে, নবীদের কাছে উম্মতের পাওনা আছে। পীরের কাছে মুরিদানের পাওনা আছে, মুরিদানের কাছে পীরের পাওনা আছে। ইমাম সাহেবের কাছে মুসল্লিদের পাওনা আছে, মুসল্লিদের কাছে ইমাম সাহেবের পাওনা আছে। সরকারের কাছে জনগণের পাওনা আছে, জনগণের কাছে সরকারের পাওনা আছে। মা বাবার কাছে সন্তানের পাওনা আছে, সন্তানের কাছে মা বাবার পাওনা আছে। ভাইয়ার কাছে বোনের পাওনা আছে, বোনের কাছে ভাইয়ার পাওনা আছে। শিক্ষকের কাছে ছাত্রের পাওনা আছে, ছাত্রের কাছে শিক্ষকের পাওনা আছে, ইত্যাদি ইত্যাদি। এমন কোন মানুষ নেই যার কাছে কারো না কারো কোনো পাওনা নেই। আমার আলোচনার বিষয়বস্তু হলো গণ অভ্যুত্থান কেন হয়। এটা আমরা বুঝতে পারবো সরকারের কাছে জনগণের কি পাওনা, জনগণের কাছে সরকারের কি পাওনা। এই বিষয়টি যদি আমরা বুঝতে পারি তাহলে বুঝবো যে সরকার যদি জনগণের পাওনা সঠিকভাবে আদায় করে, জনগণও সরকারের পাওনা আদায় করবে। সেই ক্ষেত্রে গণ অভ্যুত্থান ঘটার কোনো সম্ভাবনা নেই।